হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। আর এইদিকে দেখো ট্যাপের জল এসে গেছে, তো আমি সেই জন্য বাসন টাসন সব কিছু নিয়ে এসেছি কলের পরে। আর এখানে দেখো পাশে তিনটা ধূপকাঠি লাগিয়ে এখন আমি মাজবো হচ্ছে বাসনগুলো। আর এখানে ধূপকাঠি আনতে গিয়ে তোমার বালতিটা বসায় রেখেছিলাম, আর বালতিতে জল ভর্তি হয়ে গেছে। আজকে আবার আমার খুব সকাল সকাল আর কি ঘুম ভেঙেছে, তো জলের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। ঘরটাও মানে ঝাড়ু দিয়ে এই বাসনগুলো এনে রেখে এখানে বসে বসে বারান্দায় বসে বসে পাহারা দিচ্ছিলাম। আর যা মশার উপদ্রব তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আমি এবার সকাল সকাল এখানে বাসন মাজতে যদি আসি তাহলে দিদিভাইয়ের অনেকটা পরিমাণে লেট হয়ে যায়, কারণ দিদিভাইয়ের মানে অনেক কয়েকজন সদস্য ফ্যামিলিতে আর কি। তো যাই হোক, দিদিভাইয়ের অনেক রান্না করতে হয়, অনেক বাসন কোসন থাকে। তো ও দিদিভাই যদি সকাল সকাল করে নেয় তাহলে দিদিভাইয়ের খুব মানে সুবিধা হয়। আর আমার তো তিনজন, তাও আর কি দুপুরবেলায় আমি করে নিতে পারি কোনো দিন করে, আর কোনো দিন করে হয়ে ওঠে না। আমার শুধু ওই ভিডিও এডিট করার একটা ব্যাপার থাকে, সেইটা যদি মানে একটু আগাপাছা করে যদি দিতাম, সময়ের আগাপাছা করে যদি ভিডিওটা দিতাম তাহলে কারোরই কোনো সমস্যা হতো না। কিন্তু আমি তো ভিডিও ওই কোনো দিন করে মানে 5টাতে দিই, আর 5:30টাও বাজে, 6টা হলে পরে মানে খুবই অসুবিধা হয় আমারও। আর পরে সন্ধ্যার পরে আবার টাওয়ারের জন্য যাও, মানে নেটওয়ার্কের জন্য একটুখানি বাজারের দিকে যাও, এগুলো ঝামেলা থাকে। তো সেই জন্য আমি দুপুরবেলায় করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আজকে আমি মনে মনে ভাবতেছি তোমাদের ভালোবাসায় কিছু টাকা উপার্জন করতে পেরেছি, তো সেই টাকা দিয়ে আমি আমার মনের কিছু কিছু ছোট ছোট চাহিদা, শখ, সেগুলো পূরণ করতে যাব। অবন্তিকাকে স্কুলে রেখে ওইদিকে বাজার করব আর কি। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কত শখ, চাহিদা, লোভ, লালসা, কত কিছুই মনের ভিতরে চাপা দিয়ে রেখেছি। সেগুলো আমি আমার নিজের ইনকামের টাকায় সেই শখগুলো আর কি পূরণ করতে যাব। তো চলো দেখতে থাকো। আর আমার বরকে বললে পরে সেই শখগুলো মেটাতো, কিন্তু বলতে কেমন যেন আমার লজ্জা করছিল যে ছোট ছোট জিনিস এগুলো চেয়ে চেয়ে নেওয়া, এগুলো আমার দ্বারা সম্ভব হয়নি। তো তাই আমি কোনোদিনও চাইনি। তো তোমাদের ভালোবাসায় আর কি আজকে সেই শখগুলো পূরণ করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে ঠাকুর তো পূজা করতে পারবো না, ঘরে সমস্ত কিছু ধোয়া কাছা অন্তত করি। তো সেই জন্য ডাইনিং টেবিলের কাভার, তারপরে ফ্রিজের এগুলো সব কিছু বের করে নিয়ে এসে ধোয়া কাছা করতেছি আর কি, ধোয়াধুয়ি। আর তারপর ঘরগুলো সবগুলো মুছে নিয়ে আসলাম, মানে রান্নাঘর, আর রান্নাঘরের সামনটা, তারপর তোমার ডাইনিং রুমটা, ওইটা মোছামুছি কমপ্লিট। এখন আমি শুধু এই তোমাদের সামনে দেখাচ্ছি হচ্ছে বেডরুমটা, কারণ অতটা মানে পরিমাণে ভিডিও করা সম্ভব হয়নি, আমার মোবাইলটা লক হয়ে গেছিলো এই কারণে। তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলে তুমি সকালবেলা উঠবে, সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নেবে, তাহলে দেখবে সব কাজ মানে তোমার আগে আগে যাবে আর কি। তো যদি সব কাজ সকালবেলায় করি তাহলে অবন্তিকার বই পড়াটাই শুধু হয় না। তো আমি প্রায় দিনই সকালবেলা অবন্তিকাকে বই নিয়ে বসানোর চেষ্টা করি, আর সেই জন্যই কাজের লেট হয়। আর যদি আমি কাজ করি তাহলে অবন্তিকাকে বই পড়ানো হয় না। যেমন ধরো আজকে অবন্তিকাকে আর পড়াতে পারলাম না, তো ঘর দুয়ার মোছামুছি করে নিয়ে ওইদিকে স্নান করে তারপরে দেখি যে অবন্তিকাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আর কি। তো তারপরে অবন্তিকাকে স্নান করিয়ে দিলাম, তারপর তোমার খাইয়ে দিলাম, ড্রেস পরিয়ে দিলাম, ব্যাগ গুছিয়ে দিলাম, টিফিন করে দিলাম। টিফিন করে দিয়ে এখন ওকে নিয়ে যাব স্কুলে। তারপর দেখো এখানে চলে এসেছি মেকারের দোকানে। এখানে ওই যে প্রেশার কুকারে সিটি ফিটি এগুলো কি কি করে আর কি ঠিক
ঠিকঠাক করে। তো যাই হোক, আমি কিছু বলতে পারলাম না এই মেকারের দোকানগুলোর নাম কি। তো আমার ওই তোমার কি বলে মিক্সার মেশিনের ওই ছোট যে জারটা আছে, তারই যে ঢাকনাটা আছে, তারই যে রবারটা আছে, সেইটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। তো সেই কারণে ওখানে চলে এসেছি আর কি। এইমাত্র বাড়িতে আসলাম আর এখন বাজে হচ্ছে 12:21। আর দেখো এসে ফ্যানের নিচে বসে পড়েছি। আর ওইদিকে দেখতে হচ্ছে একটা প্যাকেট, তো ওর মধ্যে আমি কিছু খরচ টরচ নিয়ে এসেছি। এখন বসাবো হচ্ছে রান্না। আজকে সকালবেলায় বাসন কোসন মেজে নিয়েছি, ঘর দুয়ার সব কিছু মুছে নিয়েছি। তো ঠাকুরটাই পূজা হলো না, ঠাকুর বুঝতে পারবো না বর্তমান। আর কাপড় কয়েকটা আছে, তো অল্প কয়েকটা কালকে ধোবো, আজকে আর ধোবো না। তো চলো ব্লগটা দেখতে থাকো, রান্নাবাড়ি এখন শুরু করি। আর তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই র্যাকটা মাঝখান থেকে সরাও, মানে ওই লাল কালারের র্যাকটা, তো সেই জন্য ওইটা ওই ঘরে নিয়ে গেছি। এখন ঠিক আছে না? বিছানা এইদিকে আর ওইদিকে হচ্ছে আমার তো এখানে নিয়ে এসেছি আমি হচ্ছে পেয়ারা আর হচ্ছে কমলা। ওটা তো বাইরে থাক, পরে আমি ফ্রিজে রেখে দেবো। আর 6টা কমলা নিয়েছে হচ্ছে 50 টাকা, আর এগুলো হচ্ছে 80 টাকা করে কেজি, তো 500 নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি অবন্তিকের জন্য একটা বাউলি, আর ডেরি মিল্ক চকলেট, আর এনেছি আইসক্রিম। আমার এই আইসক্রিমগুলো খাওয়ার খুব শখ, তো তাই একটা নিয়ে এসেছি, 2টা নিয়ে এসেছি। আর এখানে এনেছি হচ্ছে দুধ। তো কয়েকদিন থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে মনে হয় দুধ খাই না আমরা, তো 1 সপ্তাহ হয়ে গেল। ওই বৃহস্পতিবারের দিন এনেছিলাম, তো ওই দিন এনেছিলাম একটা প্যাকেট, একদিনই শেষ হয়ে গেছে। তো আজকে আনলাম 2টা প্যাকেট। আর এখানে এনেছি হচ্ছে পনির 2টা। তোমরা তো জানোই যে আমি মিষ্টির দোকানের পনিরগুলা কেন জানি না খেতে পারি না, প্লাস্টিক গন্ধ করে। তো আবার একটুখানি এই প্যাকেটিং করা যে পনিরগুলো, সেগুলো আবার খেতে পারি, এগুলো আবার গন্ধ করে না। তো সেই জন্য এগুলোই নিয়ে আসি, একটু দূরে যেতে হয়, তাও কষ্ট করে নিয়ে আসি। আর এনেছি হচ্ছে এই যে 3টে কর্নেটো। এই আইসক্রিমগুলো মানে খাওয়ার খুবই শখ। তো যখন আমরা খাই, মানে কিনে খাই, তখন হয় একটা কিনে 2 ভাগ করে খাবো, হয় অবন্তিকে কিনে দেওয়া হয়, মানে 3 জনে 3টা যে নিয়ে খাবো সেইটা সৌভাগ্য আর হয় না আর কি। তো সেই জন্য মন ভরে খাওয়ার ইচ্ছা আমার জেগেছে, তাই এই 3টা নিয়ে এসেছি। তারপর এনেছি হচ্ছে দেখো এখানে একটা মালা, আর একটা এনেছি হচ্ছে ব্লাউজ, পিছনটা এটা আর সামনটা এটা হাতের কাজ করা ফেব্রিক দিয়ে। আর এনেছি একটা হচ্ছে শাড়ি, দেখো। তো ম্যাচিং মানে করে নিয়ে এসেছি যাতে মানায় আর কি, সেরকম করে। কেমন লাগবে বলো তোমরাই কমেন্ট করে। তো বন্ধুরা এখানে দেখো এনেছি হচ্ছে একটা শাড়িটাই প্রথমে তোমাদেরকে দেখালাম, আমার খুব শখ এগুলো শাড়ির। আর এনেছি একটা ব্লাউজ, মানে সুন্দর করে পরার জন্য, ম্যাচিং করে, মানে মানানসই করে পরার জন্য এনেছি। আর এই যে কাজগুলো আছে, তো এগুলো হচ্ছে ফ্যাব্রিকের, হাতে কাজ করা আর কি। তো এটার দাম নিয়েছে আমার কাছে হচ্ছে 320 টাকা। আর এখানে একটা দেখো মালা এনেছি, এই শাড়িটা, ব্লাউজটা আর এই মালাটা একসঙ্গে পরবো জন্য। কেমন হয়েছে বলো? এই মালাটা নিয়েছে আমার কাছে 220 টাকা।
আর এনেছি হচ্ছে একটা চপিং বোর্ড মানে এনেই ওইদিকে প্লাস্টিক ফুলে মানে ডাস্টবিনে রেখে দিয়েছি। আর এনেছি একটা হচ্ছে ছুরি। আর লাল চা খেতে এই কাপ মানে লাল চা করে এই কাপগুলোতে ঢাললে পরে সুন্দর লাগে, তো আমার খুব পছন্দ, সেই জন্য নিয়ে এসেছি শুধুমাত্র 2টা। তো আমার কাছে নিয়েছে, এর দাম হচ্ছে 35 টাকা করে, 2টায় 70 টাকা নিয়েছে। আর এখানে এনেছি দেখো 2টো বালিশ কভার সাদা কালারের। আমার বালিশ কভারের আর কি খুব সংকট, আমি নিজে হাতে বানাতে পারি, কিন্তু যখন ছিল আমার হাতে আর কি মেশিনটা, তখন আমার জন্য বানাইনি, শুধু অর্ডারি মালগুলোই আর কি বানিয়েছিলাম। অর্ডার যেগুলো ছিল সেগুলো করেছি, নিজের জন্য কিছু বানাইনি। তো সেই জন্য আমাকে অগত্যা কিনতে হলো। আর একটা এনেছি হচ্ছে নাইটি। নাইটিটা কেমন হয়েছে বলো তো? এটার দাম নিয়েছে আমার কাছে 300 টাকা। এদিকে যা নাইটির দাম না, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, অনেকদিন থেকে আমি নাইটি কিনি না, আর মেশিনটাও আনা হয়ে উঠতেছে না, তো সেই জন্য অগত্যা আর কি কিনলাম। আর সাদা 2টো নাইটি ব্যবহার করি সব সময়, তো সেই 2টো অল্পতেই আর কি মানে নোংরা হয়ে যায়, কি অবস্থা হয়ে যায়, তো সেই জন্য এটা নিয়েছি। আর এখানে দেখো অবন্তিকার জন্য একটা জামা এনেছি, গেঞ্জি কাপড়ের। তো এটার দাম নিয়েছে হচ্ছে 130 টাকা। 2খানা পকেট আছে, সুন্দর সুন্দর ছবি আছে। আর এনেছি অবন্তিকার গেঞ্জি কাপড়ের এই ইনার টেপগুলো। তো ও যখন স্কুলের ড্রেসটা পরে না, তখন বলে সবসময়, মা তলে একটা কিছু পরা লাগতো, তলে একটা কিছু পরা লাগতো। তো মোটা মোটা যে শার্টগুলো ওর গেঞ্জি কাপড়ের টি শার্টগুলো, সেগুলো পরে যায়। তো আমি ভাবলাম যে এগুলো নিয়ে যাই, ওর সুবিধা হবে, তো সেই জন্য সাদা 2টা নিয়েছি। আর এনেছি 2টা মাস্ক। তো বাড়িতে এনে দেখতেছি, আর মনে হচ্ছে যে ছোট হবে। তো অবন্তিকা স্কুল থেকে আসুক, তারপর দেখা যাক, যদি ছোট হয় তাহলে তো রিটার্ন করতেই হবে। তো আমার এই যে সমস্ত জিনিস আনছি, তো সেগুলো কাউকে আমি বলিনি, কাউকে কৈফিয়ত দেইনি, তো নিজের মন মতো নিয়ে এসেছি। তো এখন বসে বসে আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে একটা গল্প বলি, গল্প না, এটা সত্যি ঘটনাই আর কি আমাদের সঙ্গে হয়েছে। তো যাই হোক, অবন্তিকা তখন পেটে ছিল, তো আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো বিরিয়ানির কথা বলেছি একদিন, তো অবন্তিকার বাবার পকেটে সেদিন পয়সা ছিল না, তো সেই জন্য খাইনি। তারপরে একদিন কি হয়েছে, গেছিলাম, অবন্তিকা তখন পেটে না, তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে ফটো করতে হবে, আলট্রাসোনোগ্রাফি। তো যাই হোক, ওটা করতে গেছিলাম কোচবিহারে গিয়ে আমাকে ও বললো কি, সেদিন তো বিরিয়ানি খেতে চাইছো, তো আজকে খেলে খাও। আমি বললাম যে না, ঠিক আছে। তো তারপরে বললো যে ঠিক আছে, বিরিয়ানি না খাও নাই, তাহলে ভাতই খাও। তো আমাকে বললো যে মাছ নেই। আমি আবার মাছের দাম শুনে ভয় পেয়ে গেছি, তো তারপরে আর মাছ নেইনি। তো তারপরে ভাবলাম যে ডাল ভাতই খাই, নিরামিষই খাই। ও বাবা, তারপরে আমি তো ডাল ভাতেরই অর্ডার করলাম, তারপরে দেখি অবন্তিকার বাবা মাছ ভাত অর্ডার করলো ওর জন্য। তারপর আমি মনে মনে ভেবেছিলাম যে অবন্তিকার বাবা হয়তো একটুখানি দেবে আমাকে, ও আর আমাকে দিচ্ছে না। আর ও বুঝতে পারেনি যে আমি পয়সার জন্য আর কি নেইনি। মানে তারপরে বাড়িতে এসে বলি যে আজকে তুমি এটা কাণ্ড করলে, আমি তো তোমার পকেটের দিকে দেখে তোমার মাছ টাছ আমি নিলাম না, শুধু নিরামিষে খেলাম, আর তুমি আমাকে মুখের সামনে রেখে তুমি খেয়ে নিলে গপ গপ করে। আবার ও আবার বলে কি, কে জানে তুমি আবার মাছ খাবা, আমি তো সেটা বুঝতে পারি নাই, জানলে তো 2টাই নিতাম, এরকম করে বলছিল। আর ও ভাবছে যে আমি নিরামিষই খাবো জন্য, মাছ খাওয়ার ইচ্ছে নেই জন্য আমি সেদিন বলিনি। তো এই হয়েছে কাণ্ড। তো এইরকম করতে করতে আমার মনের ভিতরে অনেক কিছু লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা দাবিয়ে রেখেছিলাম। তো আজকে সেইটা মানে নিজে হাতে করতে পেরেছি। অবশ্য রাত্রিবেলা অবন্তিকার বাবাকে বলেছি যে আমার কয়েকটা টাকা আছে, সেইটা আমি খরচ করব,
তো করব কি না এরকম করে বলেছি। তো ও বললো যে তুমি কি করো করো। তো সেই জন্য আমি আমার মনের মতো করে আজকে খরচ নিয়ে এসেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে। তো আজকে আমার একদম মন খুশি দিল খুশি, তো সেই জন্য খুব সুন্দর করে কাজ করতেছি। ফ্রেশ ট্রেসগুলো মুছে নিলাম, এখন করব রান্না। তো মাশরুম আছে আগের আনা, তো সেটাই আজকে ফুলকপি দিয়ে রান্না করব। তো তার আগে ফ্রিজে সমস্ত কিছু ঢুকিয়ে নিয়ে মানে ভালো করে লাগিয়ে সেটিং ফিটিং করে নিয়ে আমি ওই দিকের কাজে চলে যাব। তো আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলু আর মাশরুম একসঙ্গে, আর করব হচ্ছে করলা ভাজা। তো ভাজার জন্য এখানে করলাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি, আর ফুলকপিটা আগে কেটে নেওয়া আছে। মাশরুমটা ভালো করে ছালিয়ে নেব, মানে ধুয়ে ধুয়ে নেব। আর এখানে আমাকে কাটতে হবে হচ্ছে আলু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাশরুমটা আমি ধুয়ে নিয়ে উপরে একটা সাদা পাতলা মতো একটা ছাল ছিল, তো সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আবার ধুয়ে নিয়েছি, নিয়ে এখন কাটতে বসেছি। তো একটুখানি করে অংশ যেগুলো করে কালো কালো হয়ে গেছে মানে মুখাটা করে, তো সেটা কেটে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কেটে নিচ্ছি আর কি। আজকে সকালবেলা কোনো রকমে শুধু গরম গরম ভাত করেছি আর করেছি বেগুন ভাজা, তাই দিয়ে অবন্তিকের বাবা খেয়ে গেছে আর অবন্তিকেও খেয়ে স্কুলে চলে গেছে। আমি এখনও খাইনি, তো এখন বসাবো হচ্ছে রান্না। মানে খাওয়া দাওয়া বাদে আমার সব কাজ ঠিক টাইমে মতোই হয় আর কি, শুধু খাওয়া দাওয়াটাই টাইম মতো হয়ে ওঠে না, এত কাজের চাপ থাকে। তো এক হাতে সব কিছু সামলাতে হয়, এই জন্যই হয়তো। আর বিশেষ করে অবন্তিকাকে টাইম মতো আনতে হয়, এর জন্য আরও বেশি হয়ে যায়। আর যদি টাইম মতো কাজ না করি তাহলে আবার টাইমের যে লোকগুলো আছে, টাইমে টাইমে যেগুলো লোক আসে বাড়িতে, সেগুলো লোকের খাওয়া জুটবে না। তো যার জন্যই আজকে আর কাপড় টাপড় কাচলাম না, বাইরে কাচলাম না। তো এখন আমি ঘর দৌড় মানে গুছিয়ে নিচ্ছি, ফ্রিজটা গুছিয়ে নিলাম, তারপরে বাসন কটা গুছিয়ে নিচ্ছি, এখন রান্না বসাবো। আজকে মনে হচ্ছে যে অবন্তিকাকে মানে আনার আগেই আমার রান্নাটা হয়ে যাবে, এখনও অবধি সময় আছে, তো সেই জন্যই আর কি। তো মাশরুম বসানোর জন্য আমি আগে ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি, তারপরে এক এক করে আর কি সবগুলোই আমি ভালো করে ভাপিয়ে নিয়ে রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, সবার প্রথমে ভেজে নেব হচ্ছে আলু, আর ফুলকপিটা ভাপানো আমার হয়ে গেছে, তো সেইটা জল ঝরিয়ে নিয়ে এখানে ভেজে নেব। তো আলুটা ভেজে নেওয়ার আগে তেল আর কি চোখে মুখে ছিটকে পড়বে জন্য একটুখানি লবণ আগেই দিয়ে দিয়েছি। তারপরে
আর সকালবেলা ছাতা মাথায় নিয়ে যায়নি জন্য তোমার এসে আজকেও খুব মাথা ব্যথা করতেছিল। কালকেও গিয়ে সেম কেস হয়েছে। এখন মাথা ব্যথার ভয়ে ছাতাটা নিয়ে বেরিয়েছি। তো এখন আমরা দুই মা মিলে খেয়ে নেব। আর আমি সকালবেলাও খাইনি, যেহেতু তো প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে আর তর সইছে না। অবন্তিকাও আমার সঙ্গে খেতে বসলো। আমি ওর জন্য থালায় বেড়ে নিয়েছি, এখন নাকি ওর বাথরুম পেয়েছে, তো সেই জন্য চলে গেল বাথরুমে। আর ওকে বারবার করে ডাকতেছি যে কী করতেছিস কী করতেছিস, ও বলতেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো ও আস্তে আস্তে আমার খাওয়া দাওয়া কমপ্লিট একদম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকেও একটুখানি বিকেলবেলা ঘুমিয়েছিলাম। অবন্তিকার বাবা ভিডিওটা পাবলিক করেছিল আর আমি ঘুমিয়েছিলাম। এইমাত্র উঠলাম, এখন বাজে হচ্ছে 9:30। তো এখন একটুখানি চা বসাই দেব। চা খেতে ইচ্ছে করতেছে আর মাথাটা খুব যন্ত্রণা করতেছে আমার। ভাবলাম যে একটুখানি চা করে খাই, ভাত খাওয়ারও সময় হয়ে গেছে। কি করবো বলো, মাথাটা ব্যথা করতেছে, ওই জন্য একটুখানি লাল চা করে খাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে আমার নতুন ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগ।